কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা কালাপুতু বাবা মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার ২০ বছরের ছেলে হামিদুল্লাহ। ১৪ দিন পর জানা যায় সাগরপথে ট্রলারে করে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এখন দালাল চক্র তার কাছ থেকে দাবি করছে ৪ লাখ টাকা। এতে দিশেহারা পরিবারটি। একই চিত্র শুধু কালাপুতুর পরিবারেই নয়, খায়রুল বশর ও নূরহাবার সন্তানরাও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর দালালদের হাতে আটক রয়েছে। মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। চাকরির প্রলোভন সহ নানা আশ্বাসে তরুণ তরুণীদের সাগরপথে ট্রলারে তুলে দিচ্ছে দালালরা। দালালকল হনই তারা গরম না যায় আর হন ননি যায় তারা গর তায়রে হতবার্তারা হয় এন্দিলা গরি আর ননি যায় তো বুড়া বুড়া ফোনে কল বুড়ো তুলিলে দালালকল লালসি দেখায় তো ইন অনরাত তো বন্ধ করা হরিব যাই হারে দিন ফটো আড়ে দ্বারা হাজার গই দ্বারা হাত দহন হর তারা কিছু কিছু ফোনে কল হন বর্তমান জিয়লত আছে। এদিকে প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ধরা পড়লে তাদের ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় এপিবিএন। সাগরপথে যে সমস্ত রোহিঙ্গা সদস্য বা স্থানীয় জনগণ বিদেশে পাড়ি দিচ্ছে, আসলে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে, তারা প্রলুব্ধ হচ্ছে। অপরাধ পরে ক্যাম্পে ফেরত আসে, আমরা তাদেরকে কাউন্সেলিং করি এবং আইনগতভাবে তাদের তারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেকেই ক্যাম্প জীবন থেকে মুক্তি পেতে ঝুঁকিপূর্ণ সাগর পথ বেছে নিচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন রকম ওনাদের আমেরিকা ফার্স্ট পলিসির কারণে ওনারা বাইরের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটি গুটিয়ে ফেলেছেন। তারপর আমরা ধন্যবাদ জানাই যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সাহায্য করে আসছে, যদিও আগের মতো না। গত ৫ মাসে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে ৩৩৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত ৩০ জনকে আটক করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।